আমি রিনিতা, আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি দেখাবো কেমন করে আমি বাড়িতে হিং দিয়ে মুরগির মাংস বানাই। দুপুর বা রাতে ভাত, রুটি, পরোটা, লুচি, পাউরুটি ইত্যাদির সাথে খেতে খুব ভালো লাগে। রেসিপিটা চাইলে রসুন আর পেঁয়াজ ছাড়া রান্না করা যায়। হিং একটা আলাদা জোরালো গন্ধ আর টেস্ট দেয়, যা রেসিপিটাকে অন্য চিকেন রান্না থেকে আলাদা করে। এই একইভাবে মাটন দিয়েও করা যায়। আমার চ্যানেলে হিং মাটনের রেসিপি আছে, তোমরা দেখে নিও। সব সামগ্রী এইভাবে রেডি করেছি। এবার রান্না শুরু করা যাক। আমি একটা বড় ননস্টিক পাত্রে নিয়েছি সর্ষের তেল 8 টেবিল স্পুন। গরম করেছি ধোঁয়া ওঠা অবধি। গরম তেলে গোটা আলু 3টে ছোট দিয়েছি, আর দিয়েছি নুন 1/16 টিস্পুন, যাকে 1 চিমটে বলে। গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি। একই তেলে দিয়েছি একটা তেজপাতা, একটা মোটা দারচিনির কাঠি, 6টা লবঙ্গ, 10টা কাবাব চিনি, 1 টেবিল স্পুন গোটা হিং। গোটা হিং না থাকলে রেডিমেড হিং পাউডার 1.5 থেকে 2 টেবিল স্পুনও দেওয়া যায়। সব কিছু তেলে ভালো করে ভেজে নিয়েছি লো হিটে 1 থেকে 2 মিনিটে। হিং ভাজলে ভালো গন্ধ বেরোয়। তারপর দিয়েছি সবুজ এলাচ 8টা আর জিরে 1/2 টেবিল স্পুন। লো হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর দিয়েছি গোটা রসুন ছাল ছাড়ানো 1/3 কাপ। লো টু মিডিয়াম হিটে বাদামি রং করে ভেজে নিয়েছি, তাতে টেস্ট ভালো আসে। তারপর দিয়েছি পেঁয়াজ, লম্বা করে কাটা 1 কাপ বা একটা গোটা পেঁয়াজ। মিডিয়াম টু হাই হিটে 1 থেকে 2 মিনিট ফ্রাই করেছি। তারপর দিয়েছি আদা কোড়ানো 1 টেবিল স্পুন। মিডিয়াম টু হাই হিটে ফ্রাই করেছি 3 থেকে 4 মিনিট, বা যতক্ষণ না পেঁয়াজ লালচে হচ্ছে আর আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলা হয়ে গেছে, তাই মুরগির মাংস 1 কেজি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিয়েছি। এখানে 17টা পিস আছে। গোটা হিং দিলে কোনো অসুবিধা নেই, কারণ রান্নার সময় হিং গলে যায়। ভালো করে সব মিশিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো 2 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন আর ধনে গুঁড়ো 1 টিস্পুন। আবার সব মিশিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি 5 থেকে 7 মিনিট মিডিয়াম হিটে। মাঝে 2 বার নাড়িয়ে দিয়েছি যাতে ছ্যাঁকা না লাগে। এই সময় নুন দিইনি, যাতে মশলা চিকেনে ঢোকে। নুন দিলে মাংস থেকে জল বেরোয়, তার ফলে মশলা ভিতরে ঢোকে না। 7 মিনিট পর দিয়েছি 1 টিস্পুন ঘি, 2 টেবিল স্পুন ঘন টক দই, 1/2 টিস্পুন ঘরে বানানো বাঙালি গরম মশলা, 2 টিস্পুন নুন, ভাজা আলু, একটা কাঁচা লঙ্কা মাঝখান অবধি চেরা, ছোট টমেটো 7 থেকে 10 পিস গোটা। আবার ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট কষিয়ে নিয়েছি। 2 থেকে 3 বার নাড়িয়ে দিয়েছি যাতে ছ্যাঁকা না লাগে। দারচিনি, সবুজ এলাচ আর লবঙ্গ 7:4:1 রেশিওতে নিয়ে গুঁড়ো করলেই বাঙালি গরম মশলা হয়ে যায়।
আমার চ্যানেলে অনেক রকমের গরম মশলার রেসিপি আছে, তোমরা দেখে নিও। 10 মিনিট পর দিয়েছি 2 কাপ জল, সব মিশিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই হিটে রান্না করেছি আরও 10 মিনিট। মাঝে আবার 2 থেকে 3 বার নাড়িয়ে দিয়েছি। 10 মিনিট পর দিয়েছি হাফ টিস্পুন চিনি, 1/4 টিস্পুন বাঙালি গরম মশলা আর 2 টেবিলস্পুন লেবুর রস বা হাফ লেবুর রস। চেক করে নিয়েছি, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তাই দিয়েছি কাঁচা লঙ্কা 4টে, অর্ধেক মাঝে চেরা। সব মিশিয়ে 10 মিনিট রেস্ট করে সার্ভ করেছি গরম ভাতের সাথে। 3 থেকে 6 জন খেতে পারে। বাড়িতে এইভাবে বানিয়ে কমেন্ট বক্সে লিখো কেমন হয়েছে। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো আর বেল আইকন ক্লিক করে আমাকে সাপোর্ট করো। আমি খুব তাড়াতাড়ি ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। এবার আসি, টাটা।